তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের 61 থেকে 70 পর্যন্ত করানো হবে। আগের দিন যা হয়েছিল তারপরের থেকে। তো চলো শুরু করা যাক। 61 দাগ কি বলছে? এক ব্যক্তি, আচ্ছা এক ব্যক্তি তো নেই এখানে, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর একটি ব্যক্তির কাছে বিক্রয় করে। সর্বশেষে বিক্রয় মূল্য কত? আচ্ছা, সর্বশেষে চেয়েছে বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি চাইনি, চেয়েছে বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে 840 টাকা কি হয়েছে? উৎপাদন ব্যয়, মানে কোনো কিছু উৎপাদন করতে যে খরচা হয় সেটাই, তৈরি করতে। উৎপাদন ব্যয় 840 টাকা। আচ্ছা, এটাকে আমরা দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে কি নর্মালি, আর একটা হচ্ছে কি সাকসেসিভ। এখানে দেখো উৎপাদক কি বলছে, প্রথমে 10% লাভে বিক্রয় করেছে, ঠিক আছে। তারপরে কি করেছে, 5% ক্ষতিতে, যাকে বিক্রয় করেছে সে আবার 5% ক্ষতিতে। তাহলে এখানে +10 -5, আর প্লাসে মাইনাসে -10 × 5/100। তাহলে এটা কি হবে? +5 - 0.5, কেন 50/100। তাহলে কত হবে? 4.5। এটার সাইন কত? প্লাস। তাহলে এখানে আমাদের চেয়েছে সর্বশেষ বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা বিক্রয় করার মানে সর্বশেষ যে বিক্রয় হবে সেটা কি হবে? 4.5% বেশি দামে বিক্রয় হবে, ঠিক আছে। তাহলে এই যে 840 টাকা আছে এটা তো হবেই, প্লাস এর 4.5% বেশি বিক্রয় হবে, ঠিক আছে। তাহলে এর 4.5% কেমন? অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে। 4.5%, তাহলে আমরা এমনি করে দেখি কী হবে। 4.5%, এই যে এই কোনো একটু করে দেখি যে 4.5% কী করে হয়। 840 গুণ 4.5% মানে নিচে 100, আর এই পয়েন্টের জন্য আর একটা শূন্য, তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে 5 9 45, 5 দিয়ে 5 20 100, আর এটাকে 2 দিয়ে কাটতে হবে। 10 2 20, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 42। তাহলে এবার আর কাটাকুটি করবো না 2 দিয়ে, ডাইরেক্ট 9 2 18, 8 4 9 36, আর একে 37, এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো। তাহলে আলটিমেটলি কি দেখা গেল? 37.8 টাকা বেশি দামে বিক্রয় হবে। তার মানে সর্বশেষ যে মূল্যটা হবে সেটা কিন্তু 840-এর 37.8 টাকা বেশি হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 37.8 যদি এর সাথে যোগ করে দিই, তাহলে সেটা কিন্তু অপশান ডি, এই একটাই অপশান আছে যেটাতে পয়েন্টের পরে 80 মানে 8, ঠিক আছে। এই যে পয়েন্টের পরে 0, এটা ভ্যালিড না, ঠিক আছে। দিতেও পারো, ভ্যালিড না মানে দিতেও পারো নাও দিতে পারো। এই যে যেমন 840 আছে, পয়েন্ট আমি 0 দিতেও পারি, ঠিক আছে, এটাতে কোনো যায় আসবে না। বুঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সটে কি বলছে? একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা। পরপর দুবার যথাক্রমে 20%, 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এখানে বলেছে বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা, আমরা যখন দেখব যে বিক্রয় মূল্য বা ছাড়, ঠিক আছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে সাকসেসিভ হবে, ঠিক আছে। আমি আগে এখানে করে দিই যে সাকসেসিভ। তাহলে আচ্ছা, দুটো ছাড় বলেছে, তাহলে এখানে মাইনাস করি, -10, মাইনাসে মাইনাসে প্লাস 20 গুণ 10/100। তাহলে এখানে কত হবে? 20 আর 10 30, আর ওই দিক থেকে 2 বিয়োগ হবে, তার মানে -28 হবে। তাহলে 28% কিন্তু ছাড় হয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি কী হবে? এখানে কিন্তু 28 মানে কি 28% ছাড়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 28, তার মানে কত? 72। 72%-এ বিক্রয় মূল্য হবে, ঠিক আছে। তাহলে 100 এর দাম 500 টাকা যদি হয়, তাহলে 72-এর দাম কত হবে? জাস্ট কি 5 দিয়ে গুণ হবে, তাহলে 5 2 10, এখানে 5 গুণ হচ্ছে, এখানে 5 2 10, 5 7 35, আর একে 36, তাহলে 360, ঠিক আছে। এবার এটাকে আরেকটাভাবে করা যায়, সেটা কি? নর্মালি যে 500 টাকা আছে বলছে পরপর দুবার যথাক্রমে 20%, এবং এটা হচ্ছে ডাইরেক্ট ছাড়বার করার। আগের অঙ্কটা তো সেম করতে পারতাম, ঠিক আছে, কিন্তু ওটাতে হয়তো একটু বেশি কাটাকুটি করতে হতো, সেই জন্য ওটা দিয়ে করলাম না। এটা কি 500 টাকা আছে, তাহলে পরপর দুবার 20% আর 10% ছাড়। তাহলে প্রথমবার যে ছাড় দিচ্ছে 20%, তার মানে কত টাকায় বিক্রয় হবে? 4/5 টাকায়।
তাহলে এটার এখন দাম এইটা 500 গুণ 4/5, ঠিক আছে। এবার এর উপরে 10% আবার ছাড় দিচ্ছে, তার মানে কি গুণ 9/10, ঠিক আছে। তাহলে এই যে 10 10 কেটে গেল, 5 10 কে 50, তাহলে 4 9 36, 36 মানে 360। দেখো এবার কোনটা কার সহজ সেটা করতে হবে, ঠিক আছে। এটা এইভাবে ডাইরেক্ট বেরিয়ে গেল। তাহলে বোঝা গেছে আশা করছি। নেক্সটটা যাওয়া যাক। নেক্সটে কি বলছে 63, বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? আচ্ছা, ঠিক আছে, নর্মাল। তারপরে ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6, তাহলে লাভের হার কি হয়? লাভ এখানে কত হয়েছে? 1 হয়েছে লাভ। তাহলে লাভের হার কার উপরে হয় সবসময়? এখানে যদিও বা কিছু বলেনি, এখানে কিছু না বললে মানে এটা কস্ট প্রাইসের উপরেই হয়, যেটা ক্রয় মূল্য। আর যদি বলে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত, তখন আমরা নিচে বিক্রয় মূল্য লিখে দেবো, ঠিক আছে। এখানে যেহেতু কিছু বলেনি, তার মানে লাভের হার কত? ক্রয় মূল্যের উপরে। তাহলে 1/5 ইন্টু 100, তার মানে কি 20%, ঠিক আছে। তাহলে 20% লাভ। নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে? একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত, তাহলে ক্ষতির হার কত? আচ্ছা, এখানে ক্ষতি হয়েছে, কত হয়েছে? 1 ক্ষতি হয়েছে। কার উপরে ক্ষতি হয়েছে? 5-এর উপরে ক্ষতি হয়েছে। তাহলে কত হবে? সেম জিনিস, 20%, কিছু বলার নেই এতে। নেক্সটটা তাহলে যাওয়া যাক। কি বলছে? একটি দ্রব্য পর পর 20%, 10% ছাড়ে বিক্রয় হলে সমতুল্য ছাড় কত হবে? আচ্ছা, কিছুই না, এটা সাকসেসিভ, এটা তো কিছুই না। এখানে কি -20, -10, মাইনাসে মাইনাসে প্লাস 20 গুণ 10 বাই, এইটাই তো আগের অঙ্কে ছিল একবার। তাহলে কত হবে? 28% ছাড় হবে, -28। -28 হলে এখানে ছাড়, ঠিক আছে, বোঝা গেল। এবার নর্মালি এরকম যদি কোনো কিছু থাকে, এখানে দুটোই যদি মাইনাস আর দুটোই যদি প্লাস থাকে, তাহলে আমরা এরকম জিনিসটা করব। এখানে 20 আর 10 বলেছে, তাহলে 20 আর 10 30 করে নেবো মনে মনে, ঠিক আছে। এটা একবারে মানে খাতা পেন লাগবে না, মনে মনে করে নেবো। আর কি, আর এখানে যা হবে পয়েন্ট দিয়ে তাদের গুণফল দুটো সংখ্যায় লিখতে হবে। তাহলে 20 আর 10-এর গুণফল কত? 200 হয়, তাহলে দুটো সংখ্যায় লিখতে হবে বলেছি, দিয়ে বিয়োগ করতে হবে সাথে। তাহলে কি বলেছি? ও সরি, এটাতে তো প্লাস, এটা মাইনাস আছে, তাহলে এর সঙ্গে কাটবে না। যদি প্লাস হয়, দেখো আমি একটা জিনিস বলে দিই, যে ধরলাম 5% অ্যান্ড 8%-এর ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট এটা পজিটিভের ক্ষেত্রে হবে, ঠিক আছে। দুটোই কি হচ্ছে? বেশি হচ্ছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের সময় বেশি কাজে লাগবে, এটা খেয়াল করো। তাহলে আমরা কি করব? জাস্ট এই দুটো যোগ করব, 8 আর 5 13, পয়েন্ট দেবো। এবার পয়েন্ট দিয়ে এই দুটো গুণফল দিয়ে দেবো। গুণফল দুটো ডিজিটের মধ্যে আনতে হবে, তাহলে 5 8 40, তার মানে 40, তার মানে 41 13.4, ঠিক আছে। তাহলে যখন এরকম দুটো ডিজিটের কিছু আসবে, ইনক্রিমিনেন্ট চাইবে, দুটোই যখন ইনক্রিমিনেন্ট হবে, ঠিক আছে, ইনক্রিজ, তখন কিন্তু আমরা এরকম দেবো। এবার যদি এটা একটু পয়েন্ট বেশি হয়ে যায়, তখন দেখো কি হবে। যদি বলি যে 10 আর 12% এর ইনক্রিমেন্ট, এটা সবসময় সাকসেসিভলি করে দেখবে, এইটাই আসবে। তাহলে প্রথমে কি বলেছি? 10 আর 12 22 গুণ করবো, দিয়ে পয়েন্ট দেবো, দিয়ে দুটো ডিজিটের মধ্যে করতে হবে। তাহলে 12 আর 10 গুণ করলে কত হয়? 120, তাই তো। তাহলে এখানে এই যে পয়েন্টের পরে দুটো ডিজিটের জিনিসটাই বসবে, এটা কি লাস্টের দুটো, এই যে 20 20 বসবে, আর এই একটা এইদিকে যোগ হয়ে যাবে 2 এর সঙ্গে, তাহলে কি 23.20 হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট 23.2, 20 মানে 23.20 মানে 23.2 এর ইনক্রিমেন্ট হবে। তাহলে বোঝা গেল কেসটা কি। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে? একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভে বিক্রয় করে, সে যদি কোনো ছাড় না দিত তাহলে লাভ কত করতো? আচ্ছা, ধার্য মূল্য কত? 480 টাকা। বলছে বিক্রেতা 10% ছাড় দিয়েছে, তাহলে 48-এর 10% মানে ছাড় মানে কত? 48 টাকা। তাহলে 48 থেকে 48 বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে ছাড় দিলে? 2। আর এখানে কত? 5 আর 3 8, 432, তাহলে 432 টাকায় বিক্রয় করছে, ঠিক আছে। তাহলে বলছে এই যে 432 টাকায় বিক্রয় করলো, সেটাই হলো 8% লাভ। 8% লাভ মানে কি? 8% লাভ মানে এই যে 108-এর মানই 432। তাহলে এখানে কি 100-এর দাম কত? দ্যাটস মিন কত? কস্ট প্রাইস। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে 4 গুণ হচ্ছে, তাহলে এখানে 4 গুণ হয় কি হবে? 400। তাহলে 400 হবে কি এখানে? কস্ট প্রাইস। 400 হবে কি? কস্ট প্রাইস। তাহলে 400 যদি কস্ট প্রাইস হয়,
আর ধার্য মূল্য কত ছিল 480 টাকা। এবার বলছে যদি কোনো ছাড় না দিত, তাহলে কি এখানে 80 টাকা বেশি দামে বিক্রয় হতো, তাহলে 80 টাকা লাভ হতো। তাহলে কার উপরে লাভ হবে? ক্রয় মূল্যের উপরে। তাহলে পার্সেন্টেজ কত? 100%। তাহলে কাটাকুটি করলে কত? 4, আর দিক থেকে কাটাকুটি করলে 20, তাহলে 20% লাভ হয়ে যেত। বোঝা গেল? 20% লাভ। তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সটে কি বলছে? এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। ঠিক আছে, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? আচ্ছা, 100 টাকায় 20টি আপেল। আচ্ছা, এটা দু রকমভাবে করা যেতে পারে। প্রথমে আগে নর্মাল যেটা মেথড সেটা আমি দেখে নিচ্ছি, যে তুমি কিছুই জানো না, নর্মালি করা যাক। বলছে 100 টাকায় 20টি আপেল কিনেছে, তাই তো? তাহলে এক একটা আপেলের দাম কত? 100 বাই যে কটা কিনেছি 20, দ্যাটস মিন 5 টাকা। 5 টাকাটা কি? এটা আপেলের দাম। এবার এটা কি করেছে? এইটা 100 টাকায় 20টা আপেল বিক্রয় করে দিয়েছে, তাহলে এসপিটাই 5 টাকা। ঠিক আছে, বলছে এই 5 টাকায় বিক্রয় করে কি হয়েছে? 20% লাভ হয়েছে। 20% লাভ হয়েছে, তার মানে 120তে বিক্রয় করেছে, যেটার মান কত? 5। তাহলে কস্ট প্রাইস কত? 100। কত? 5 বাই 120 গুণ 100। তাহলে এখানে কাটাকুটি করলে কত হবে? 25 বাই 6। ঠিক আছে, ভালো কথা। তাহলে এই যে 5 টাকায় কি বিক্রয় করেছিল, তাহলে কস্ট প্রাইস কত? 25 বাই 6, তাই তো? তাহলে 100 টাকায় কটা আপেল কিনেছিল? 100 টাকায় একটা একটা আপেলের যদি 25 বাই 6 টাকা দাম হয়, তাহলে 100 টাকায় আপেল কিনেছিল কত? 100 বাই 25 বাই 6, দ্যাটস মিন কত হচ্ছে? 100 বাই 25 গুণ 6টা একদম উপরে উঠে যাবে, তাহলে 4 25 100, তাহলে 4 6 24। তাহলে অ্যান্সার বার হয়ে গেল কি? 24। ঠিক আছে, আচ্ছা, এটা হলো নর্মাল ভাবে। ঠিক আছে, এবার দেখো, এবার কি বলছে নর্মালি দেখা যাক, যে এখানে 100 টাকায় 20টি আপেল 20% লাভে বিক্রয় হয়েছে। আচ্ছা, 20% লাভে বিক্রয় করেছে, তার মানে কি 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রয় করেছে। এদের রেশিও কত হচ্ছে? 5:6। ঠিক আছে, এইটা হচ্ছে কি এদের কি? এদের হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য রেশিও। এটা হচ্ছে কি সেলিং রেশিও, এবার আমরা সবসময় এটা জানি যে বিক্রয় রেশিও যেটা হয় তাহলে কোয়ান্টিটি রেশিও তার উল্টো হয়। তাহলে কোয়ান্টিটি রেশিও কত হবে? 6:5 হবে, উল্টে যাবে, এটা রিভার্স হয়ে যাবে। কোয়ান্টিটি এটা কি? পরিমাণ। এটা কি? পরিমাণ রেশিও। তাহলে এই যে প্রথমে যখন বিক্রয় করেছিলাম কি 20টা আপেল, তাহলে 5 যে রেশিও ছিল, এখন কিন্তু এই রেশিওর সঙ্গে সমান না। এই যে 5 যে রেশিও ছিল সেটা 20টি আপেলের সঙ্গে সমান। তাহলে আমি এখন কি করেছি? বিক্রয় মূল্য করেছি। এখন কি হয়েছে? রেশিও পরিমাণটা অ্যাকচুয়ালি উল্টে গেছে। তাহলে 5 পরিমাণ কত ছিল? 20, 5 ইউনিটের মান, তাহলে 6 ইউনিটের মান কত? এখানে গুণ কত হয়েছে? 4 5 20, তাহলে গুণ 4 হলে 4 6 24। তাহলে এখান থেকেও বার হয়ে গেল। তাহলে এই যে দুটো মেথড আছে, যেটা যার সুবিধা সে সেটাই করবে। ঠিক আছে, নেক্সটটা যাওয়া যাক তাহলে। এখানে কি বলছি? এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভে বিক্রয় করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত? আচ্ছা, যদি দ্রব্যের ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে 23% ছাড় দিয়েছে, তার মানে ছাড় দিয়েছে মানে বিক্রয় মূল্য কত করেছে? 23। 100 বিয়োগ 23 কত? 77। এই 77-এ বিক্রয় করেই কিন্তু তার 10% লাভ হয়েছে, তাই তো? তাহলে নিশ্চয়ই 110-এর মান 77, 10% লাভ হয়েছে। তাহলে 100-র মান কত? 77 বাই 110 গুণ 100। তাহলে কত হচ্ছে? কাটাকুটি করলে 7, 7 10 70। তাহলে বোঝা গেল। তাহলে কি হলো? 70 টাকা এখানে কস্ট প্রাইস। ঠিক আছে, এটা দেখেও বোঝা যাচ্ছিল যে এটা 70 টাকাই হবে, কারণ 70-এর 7 হচ্ছে 10%, তাহলে 70 + 7 77। ঠিক আছে, এবার কি বলছে? যে তার যদি 56 টাকা লাভ হয়ে থাকে, তাহলে ধার্য মূল্য কত? আচ্ছা, লাভ কত হয়েছে এখানে? লাভ এই যে বিক্রয় মূল্য করেছে 77 টাকা, কস্ট প্রাইস এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, আর এটা হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে? +7 হয়েছে, 7 টাকা বেশি। তাহলে 7 টাকা না, এখানে 7 ইউনিট ধরতে হবে। তাহলে 7 ইউনিটের মান 56 টাকা। তাহলে কত গুণ হয়েছে? 8 গুণ হয়েছে। ঠিক আছে, 7 8 56।
তাহলে আমার চেয়েছে কি এখানে, বলছে ধার্য মূল্য কত, ধার্য মূল্য কত 100, 100 কত হবে গুণ 8 করলে 800 টাকা হবে। তাহলে বোঝা গেল 800 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এর পরেরটা যাওয়া যাক। এখানে কি বলছে, ক্রমিক ছাড় X% ও Y%-এর সমতুল্য ছাড় কত হবে। আচ্ছা, তো এটা নর্মালি কি করি আমরা, জাস্ট সাকসেসিভ, এই যে ক্রমিক ছাড় -x -y মাইনাসে মাইনাসে প্লাস XY বাই 100%, ঠিক আছে। এইটা কিন্তু আসল ছাড় হবে, কিন্তু এখানে যেহেতু ক্রমিক ছাড় XY এর সমতুল্য ছাড় বলেছে, তাহলে এখানে দুটোই পজিটিভ ধরে নিলে কোনো সমস্যা নেই। তাহলে XY বাই 100, সবসময় এটা মনে রাখবে। এটা ছাড়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন একটা বেশি একটা কম তখন এই চিহ্নটা ম্যাটার করতে হবে, চিহ্নটা। এখানে যেহেতু ছাড় বলেছে তাই মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ক্রমিক ছাড় সমতুল্য ছাড়, সেই জন্য আমাদের মাইনাস না দিলেও কোনো সমস্যা নেই। মানে অ্যাকচুয়ালি এটা কি 100 থেকে বিয়োগই হবে, অ্যাকচুয়ালি যে ছাড়টা হবে সেটা সেটা কি এরা, এইটা না সরি নিচেরটা এটা কি, এটা পজিটিভ, তো এটা তো অ্যান্সার, এটা 100 থেকে কিন্তু বিয়োগই হবে অ্যাকচুয়ালি, সেই জন্য। এবার সেটা এখানে ডাইরেক্ট বেরিয়ে গেলো, সাইন যেটা হবে সেটাই মেন কথা। সাইন নেগেটিভ মানে ছাড়, সাইন পজিটিভ মানে ইনক্রিজ হবে, ঠিক আছে। নেগেটিভ মানে ডিক্রিজ হবে, পজিটিভ মানে ইনক্রিজ হবে। তাহলে নেক্সট অ্যান্ড লাস্টটা যাওয়া যাক। কি বলছে, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলা লেবু কিনেছে, 34 টাকায় 8টি দরে কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করেছে 57 টাকায়। তাহলে মোট লাভ 45 টাকা হলে কয়টি কমলা লেবু বিক্রয় করেছে। আচ্ছা, এখানে বলেছে 34, আচ্ছা দেখি, 8টি দরে 34 টাকায় কিনেছে, ঠিক আছে। আর কি 12টি দরে কত টাকার কিনেছে, 57 টাকায় কিনেছে, ঠিক আছে। 12টি দরে 57 টাকায় কিনেছে। তাহলে আমি এই যে 8টা দরে কিনেছে আর 12টা দরে কিনেছে, ঠিক আছে, এদের লসাগু মানে এলসিএম কত হচ্ছে, 12 দুগুণ 24, এদের 24 হচ্ছে। তাহলে এই দুটোকে আমি যদি 24 আকারে নিয়ে যাই তাহলে আমার সুবিধা হবে। তাহলে 24 নিয়ে যেতে গেলে কি করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে আলটিমেটলি 3 8টা 24, তাহলে অ্যামাউন্টটাও গুণ করতে হবে। তাহলে 3 4 12, 2 3 3 9 আর একে 10। তাহলে এখানে 12 দুগুণ 24, 7 দুগুণ 14, 4 5 দুগুণ 10 আর একে 11। তাহলে এইবার দেখো এটা কেন করলাম, কেন করলাম, কারণ এই যে আপেল না কমলা লেবুর কোয়ান্টিটি সমান করার জন্য। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, এই জিনিসটা কিনে মানে এটা সিপি আর এই জিনিসটা কি এসপি। তাহলে এই যে প্রথমে আমরা কি অ্যামাউন্ট একই ছিল না, কোয়ান্টিটি একই ছিল না, ওই জন্য বোঝা যাচ্ছিল না। এবার এখন কি, এই যে দেখো এখানে সিপি এখানে এসপি, তাহলে এবার কি, এবার আর আমার কমলা লেবু কটা আছে, সমান আছে। তাহলে কমলা লেবু নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত টাকা লাভ হয়েছে, প্লাস 12 টাকায় বিক্রয় করেছি, ঠিক আছে। তাহলে আমার কি 12 টাকা বেশি দামে বিক্রয় করেছি, ঠিক আছে। এইবার এই যে +12, এটা নর্মালি কিন্তু 12, সেটা কি মানে এই যে 12 টাকা লাভ হয়েছে, এটা কিন্তু 12 টাকায় যে লাভ হবে তা না। এখানে কিন্তু 24টা কমলা লেবুর উপরে 12 টাকা লাভ হয়েছে, এটা খেয়াল করতে হবে। এই যে 24টা এখানে ওই কাজেই লাগবে, 24টা, ঠিক আছে। এখানে যদি আমি আবার 48 করতাম, এখানে যদি আবার 3 গুণ 2 গুণ না করে যদি আমি কত করতাম, আরো বেশি 2 গুণ মানে 6 গুণ আর 4 গুণ করতাম, তাহলেও কিন্তু 48 হতো। তখন কিন্তু আবার 12 দুগুণ 24 লাভ হয়ে যেত, ঠিক আছে। তাই জন্য বলছি এটা কিন্তু ইউনিভার্সাল লাভ না যে এত টাকা লাভ হয়েছে, 24টা কমলা লেবুর উপরে লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 12 টাকা লাভ হয়েছে কার উপরে, 24টা কমলা লেবুর উপরে। তাহলে কত গুণ হচ্ছে, 2 গুণ, ডবল, ঠিক আছে। তাহলে 45 টাকা লাভ হবে কত টাকার উপরে, ডবল, কত 45 দুগুণ 90, ঠিক আছে। তাহলে কি বলছে, তাহলে মোট 45 টাকা লাভ হতে হলে কয়টি কমলা লেবু বিক্রয় করতে হবে, মানে 12 টাকা লাভ হচ্ছিল 24টা কমলা লেবুর জন্য, আর তাহলে 45 টাকা লাভ হবে 90টা কমলা লেবুর জন্য, ঠিক আছে। তাহলে বোঝা গেল, শেষ তাহলে। ঠিক আছে, চলো বাই, নেক্সট ভিডিওতে তাহলে দেখা হবে।